জয় হিন্দ বন্ধুরা, ইউনিক বেঙ্গল একাডেমি চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট, যারা অগ্নিবীর জিডি রয়েছে, যেসব ভাইরা অগ্নিবীর জিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। সো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো, কারণ তোমাদের অগ্নিবীর জিডির যে এক্সাম, সেই এক্সাম কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো তোমরা কিভাবে কম সময়ের মধ্যে এক্সামটা কোয়ালিফাই করবে, সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমরা দেখতে পাবে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমে বলে রাখি, আমরা আগেও বলেছি যে স্টাডি উইথ ইউবিএ চ্যানেলের মাধ্যমে অগ্নিবীরের যে ইংলিশ ভার্সনের ক্লাসগুলো তোমরা বাংলায় দেখতে পাবে। তো সেই ক্লাসগুলো দেখার জন্য আমাদের ডেসক্রিপশনের নিচে যে লিঙ্কগুলো আছে সেগুলোতে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো ফার্স্ট আমি বলে রাখি, অগ্নিবীর জিডির যে সিলেবাস সেটা আগে তোমরা দেখে নাও। যে অগ্নিবীর জিডির যে তোমাদের এক্সাম প্যাটার্ন আর অগ্নিবীর জিডির যে সিলেবাসটা ফার্স্টে তোমাদের একটু বলে দিই। তো এখানে সাবজেক্ট কি আছে, জেনারেল নলেজ। কি না, জেনারেল নলেজ আছে 15টা কোশ্চেন 30 মার্কস। আর এখানে জেনারেল সায়েন্স 15টা কোশ্চেন 30 মার্কস, ম্যাথ 15টা কোশ্চেন 30 মার্কস, লজিক্যাল রিজনিং 5টা কোশ্চেন 10 মার্কস। আর টোটাল তাহলে 50টা কোশ্চেন তোমাদের অগ্নিবীর জিডিতে আছে। এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 2 মার্কস, মানে টোটাল তোমাদের 100 মার্কের এক্সাম। আর বাদ বাকি রইলো কি না, তোমাদের নেগেটিভ মার্কিং তো অবশ্যই রয়েছে 0.5। আর পাসিং মার্কস যেটা ধরা হয়, অ্যাভারেজ যে নাম্বারটা ধরা হয় অ্যাভারেজ, সেটা হচ্ছে 35। বোঝা গেল? এবার আমরা দেখি জেনারেল নলেজ। তো জেনারেল নলেজে তোমরা কি কি পড়বে, অনেকে ভার্স সিলেবাসের জন্য খুঁজে পায় না। তো এবার বলি, জেনারেল নলেজের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে অগ্নিবীরে অ্যানালাইসিস করে দেখা গেছে যে তোমরা যদি জেনারেল নলেজ পড়তে চাও, এখানে কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস, আর ইম্পর্টেন্ট ডেজ, হিস্ট্রিতে কিন্তু বেশিরভাগ সাল উল্লেখ করে। বোঝা গেল? এই সাল কিন্তু তোমরা একটু ভালোভাবে পড়ে যাবে। আর রয়ে গেল জিওগ্রাফি, সোলার সিস্টেম, ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ক্যাপিটালস, এখান থেকেও কোশ্চেন প্রচুরভাবে পড়ে। এবং অ্যাবারভিয়েশনস, এটাও প্রচুর ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তোমরা একটু পড়ে যাবে। এগুলো মোটামুটি পড়লে তোমাদের প্রত্যেকটা শিফটে প্রায় জানা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তার পরবর্তীকালে কি না, জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের জিকে বলে দিলাম। তো ম্যাথমেটিক্সটা দেখো, ম্যাথমেটিক্সের মধ্যে কোন কোন সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখানে তোমরা কোন চ্যাপ্টার খুঁজবে, এইচসিএম, এলসিএম, এখান থেকে কোশ্চেন তুমি পাবে। টাইম অ্যান্ড ওয়ার্ক পাবে। জিওমেট্রি যদি না করতে পারো সমস্যা নেই, তবে অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, নাম্বার সিস্টেম, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, পার্টনারশিপ অ্যান্ড রেশিও প্রপোর্শন, এই চ্যাপ্টারগুলো তোমরা যদি প্রপারলি কমপ্লিট করে যাও, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশিরভাগ কোশ্চেন তোমরা পাবে। এবার যদি ট্রাইগোনোমেট্রি বা জিওমেট্রি, মেনসুরেশন এগুলো যদি নাও করতে পারো কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টারগুলো যদি পুরোপুরি কমপ্লিট করে যাও, সব থেকে 10টা থেকে 11টা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ ম্যাথ ছাড়া তোমরা কিন্তু অগ্নিবীর জিডি কোয়ালিফাই করতে পারবে না। তো নেক্সট, লজিক্যাল রিজনিং। জেনারেল যে রিজনিং গুলো রয়েছে তোমাদের প্রথমেই বলি, এখানে কিন্তু বেশি রিজনিং তোমার করার দরকার নেই, কারণ 5টা থাকে, 5টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাট এখানে তুমি যেটা করবে, কোডিং ডিকোডিং মাস্ট। আর রয়েছে অ্যালফাবেট টেস্ট সিরিজ মাস্ট, অ্যারিথমেটিক্যাল রিজনিং মাস্ট। আর বাদ বাকি রইল যে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার্স মাস্ট, ডিরেকশন সেন্স টেস্ট, এটা মাস্ট। এই এতগুলো চ্যাপ্টার যদি তুমি করো, আর নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স এটাও করে রাখবে। এগুলো যদি তুমি চ্যাপ্টারগুলো পুরোপুরি কমপ্লিট করো, প্রায় 3+ কোশ্চেন অ্যাটেম্প তুমি করতে পারবে। তো এখানে জেনারেল রিজনিং তুমি কিন্তু এইগুলো চ্যাপ্টার করলে তুমি খুব তাড়াতাড়ি, মানে হাই স্কোর করার চান্সটা তোমার খুব বেশি থাকবে। এবং আমি দেখে নেই জেনারেল সায়েন্স। এবার তোমাদের একটা কথা বলে দিই, অনেকে ভাবে যে জিকে আমি পুরো কমপ্লিটলি করে ফেলবো, জেনারেল সায়েন্সটা একটু কম করব। এরকম যদি কারো অগ্নিবীর জিডির ক্যান্ডিডেটের যদি মনোভাব এরকম হয়ে থাকে, তোমরা কিন্তু মনোভাব চেঞ্জ করে দাও। কারণ তোমাদের চেঞ্জ করার কারণ হচ্ছে, জিএস হচ্ছে জেনারেল সায়েন্স, যেটা পুরোপুরি কি বলেছে, বায়োলজি 10th লেভেলে। অগ্নিবীর জিডির জন্য কিন্তু তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 10th লেভেলে। 10th লেভেলের কেমিস্ট্রি, 10th লেভেলের ফিজিক্স, এগুলো কিন্তু তোমাদের থাকবে। তো তোমরা মনোভাব চেঞ্জ করে দাও। এই জিএসটা তোমরা যদি কমপ্লিটলি সিলেবাসটা তোমরা পূরণ করতে পারো, এখান থেকে কিন্তু 13টা কোশ্চেন তুমি আরামসে অ্যাটেম্প্ট করতে পারবে। 13টা কোশ্চেন তুমি সম্পূর্ণভাবে অ্যাটেম্প্ট করতে পারবে। তো সেক্ষেত্রে আগে জিকে থেকেও তোমরা জিএস কে বেশি ইম্পর্টেন্ট দাও। বোঝা গেল? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স 10th লেভেলেরই হবে। 12th লেভেলে ওগুলো নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য পোর্শনে পড়ে, কিন্তু 10th অগ্নিবীর জিডির জন্য তোমাদেরকে 10th লেভেলে।
এইগুলো করলে তোমরা খুব মানে এই চ্যাপ্টারগুলো ঠিকঠাক কমপ্লিট করলে তোমরা কিন্তু অগ্নিবীর জিডি এই কম সময়ের মধ্যে, যে টাইম আর তোমার হয়তো 24 থেকে 25 দিনের মতো টাইম আছে, 24 ডেজ থেকে 25 ডেজ, এর মধ্যেও তোমরা কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করে যাবে। এখনো পর্যন্ত আমাদের লেখা যে অগ্নিবীর জিডির বইটা তপতি পাবলিকেশনে প্রকাশিত হয়েছে, তোমরা এখনো যারা এই বইটা পারচেস করোনি, এর লিঙ্ক নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা অর্ডার দিতে পারো। এই বইটা কিভাবে লেখা হয়েছে না, এই বইটার মাধ্যমে ইম্পর্টেন্ট এটাই, এই বইটার মাধ্যমে জিকে, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব সুন্দরভাবে তোমাদের সে টপিক ওয়াইজ এগুলো গুছিয়ে লেখা আছে এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার লেখা আছে, এবং ইউনিক বেঙ্গল একাডেমি দ্বারা এই বইটি লেখা হয়েছে। তো এরকম অগ্নিবীর রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ইউবিএ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।